আচ্ছা, তো প্রথমে কি বলছে? করে সরে আরে। কোরের বাংলা মিনিং হচ্ছে এটা, সরে মানে ওটা, আর আরে মানে কি ওইটা। আবার বলতেছে কোরের বাংলা মিনিং কি এটা, সরে অর্থ হচ্ছে ওটা, আর আরে মানে ওইটা। আপনি একটা জিনিস মুখস্থ করবেন, করে সরে আরে, এরপরে কি বসে? ওয়া পার্টিকেল। করে সরে আরে এরপরে কি বসে? ওয়া, তারপরে একটা কি বসবে? নাউন। এটা একটু মুখস্থ রাখবেন। করে সরে আরে এরপরে কি বসে? ওয়া, তারপরে একটা কি বসবে? নাউন। শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে বসে, অর্থাৎ এই রুলসটা জানা আছে, এই রুলসটা শুধুমাত্র বসবে বস্তুর ক্ষেত্রে, প্রাণের ক্ষেত্রে হবে না, কোনো প্রাণী টানি থাকলে হবে না। করে সরে আরে, এই তিনটাকে প্রশ্ন করা হয় দৌড়ে দিয়া। একটা জিনিস খেয়াল করেন, যাই লেখেন, কো রে লেখেন, লাস্টে দেখেন রে আছে না? সরে লাস্টে রে আছে না? আরে লেখেন লাস্টে কি রে আছে না? তো ধরেও যদি এখন লিখবেন দেখবেন লাস্টে দেখবেন রেই আছে। তো এই কনসেপ্ট গুলো না এইভাবে একটু মনে রাখা যায়। করে সরে আরে হবে কি? দৌড়ে। করে সরে আরে, এই তিনটাকে প্রশ্ন করা হয় কি দিয়া ভাই? দৌড়ে দিয়া। আমি বারবার বলছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় ক্লাসে, হ্যাঁ? ওকে। ওকে, শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে বসে। এখন মনে রাখবেন, কোন বাক্য করে দেয়া হয়েছে, মানে করে ওয়া হ্যান ত্যান দেশকা, মানে কিছু একটা হয়েছে, তো প্রশ্ন করতে আমরা অবশ্যই কি নিব? দৌড়ে। অথবা কোন একটা বাক্যে দৌড়ে লেখা আছে, তো উত্তর হিসেবে হয় করে নেবেন, নয়তো সরে নেবেন, নয়তো আড়ে নেবেন। যারা এগুলো বুঝেন নাই, আমরা সামনে গেলেই বুঝতে পারবেন। এখন আমরা করে সরার ডিস্টেন্সটা একটু শিখি, হ্যাঁ? এই ব্যক্তিটা হইতেছে কি? আমি। স্পিকার মানে কি? যে কথা বলতেছে এটা আমি। যখন বই, আমরা কি নিয়ে কথা বলতেছি ভাই? এটা বস্তু, বস্তুটা কি? এটা বই, আমরা একটা বই নিয়ে কথা বলতেছি। মনে রাখবেন, এই বইটা যদি আপনার হাতের কাছে অথবা আপনার হাতের কাছাকাছি কোথাও থাকে, মানে আপনার কাছাকাছি, আবারও বলতেছি, আমি নিজেই কথা বলতেছি, এই বইটা যদি আমার হাতের কাছে অথবা আমার হাতের কাছাকাছি থাকে, মানে আমার কাছাকাছি, তখন আমরা ইউজ করব কি? অবশ্যই করে। এই ব্যক্তি আর আমি কথা বলতেছি দুইজনে, আমি আবার বলতেছি আমাদের দুইজনের কথা হইতেছে, যেহেতু বইটা আমার হাতের কাছে অথবা আমার হাতের কাছাকাছি আছে, আমরা ইউজ করব অবশ্যই কি? করে। এই সেম বইটা মনে করেন এখন আমার কাছে নাই, মানে এই বইটা এখন আমার কাছে নাই, এই বইটা তার হাতে আছে, কিন্তু কথাটা আমি বলতেছি, যেহেতু তার হাতে আছে বইটা, তো আমি কি বলবো ভাই? সরে। বা অথবা এই বইটা তার হাতের কাছাকাছি আছে, মানে তার কাছাকাছি আছে, বারবার বলতেছে আমার কাছে কিন্তু ভাই বইটা নাই। এখন এই সেম বইটা কার কাছে আছে? তার হাতে আছে অথবা তার হাতের কাছাকাছি আছে, যেখানে থাকুক। যেহেতু তার কাছাকাছি আছে, তখন আমার ইউজ করতে হবে কি ভাই? সরে। ডিস্টেন্স, ডিস্টেন্স গুলো হচ্ছে এরকম। আর এই সেম বইটা আমার আমার কাছেও নাই, তার কাছেও নাই, তার কাছাকাছিও নাই, আমাদের দুজন থেকে আছে দূরে অন্য একটা জায়গায়, বা তৃতীয় কোনো ব্যক্তির কাছে। অন্য একটা জায়গা তো থাকতে পারে, তৃতীয় একটা ব্যক্তির কাছেও থাকতে পারে, যেহেতু ডিস্টেন্সটা একটু মোটামুটি অনেকটা দূরে, আমরা ইউজ করবো কি? আরে। মানে ওইটা আমার বই। অর্থাৎ দুইজন থেকে দূরে হইলে ইউজ করবো কি আমরা? আরে। আমার হাতের কাছাকাছি অথবা আমার হাতের কাছে থাকলে আমরা কি ইউজ করব? করে। যে কথা মানে যে শুনতাছে, শ্রোতা, উনি তো শ্রোতা, উনি শুনতাছে, তো তার কাছাকাছি অথবা তার হাতের কাছে থাকলে আমরা কি ইউজ করবো ভাই? সরে। দুজন থেকে যখন দূরে থাকবে তখন আমরা ইউজ করব কি? আরে। এটা কি সবার ক্লিয়ার? করে সরে আরে ডিস্টেন্সটা কি সবার ক্লিয়ার? এটা কি ভাই ক্লিয়ার সবার? অনেক আছে এই জিনিসগুলো আসলে বুঝেন না। যদি ক্লিয়ার থাকেন আমি সামনে আগাবো। তো এটাই লিখছি, বক্তার হাতের কাছে জিনিস কি? করে। যে শুনছে অথবা শ্রোতা, মানে যে শুনে উনি তো শ্রোতা, তো যে শুনছে ওনার কাছাকাছি বা ওনার হাতের কাছে হইলে কি ইউজ করবেন? সরে। আর যে শুনতেছে বা যে বলতাছে, যেমন আমি বলতাছিলাম, আমার পাশে যে ছিল উনি শুনতেছিল, তো যে বলতাছে আবার যে শুনতেছে, এই দুজনের যদি ভাই থেকে দূরে থাকে, তখন ইউজ করবো কি? আরে। মানে আমাদের দুজন থেকেই দূরে, তখন ইউজ করবো কি? ইউজ করবো আরে। ভাই সবার ক্লিয়ার হইলে আমি কি সামনে আগাবো? আপনারা একটু রবটের মতো না থেকে জাস্ট একটু আমরা বললেন, আপনারা বুঝতে পারছেন, এই যে চ্যাট বক্স, চ্যাট চ্যাটে বলবেন আর কি। বুঝলে বলবেন জি বুঝতে পারছি, আর না বুঝলে বলবেন আরেকবার, আরেকবার, এরকম। ওকে। ওকে, এই জায়গায় খেয়াল করেন, সোরেওয়া জিশো দেস্কা, ওইটা ডিকশনারি কি? প্রথম কথা হচ্ছে জিশো মানে কি? ডিকশনারি। দেখেন, করে সোরে আরে, এরপরে কি বসে ভাই? ওয়া। আর তারপরে কি বসে? নাউন। আমার রুলসের সাথে মিলছে। করে হোক, সরে হোক, আরে হোক, এই তিনটার থেকে কিন্তু আপনি একটা পাইছেন, এই যে সরেটা পাইছেন। এরপরে সবসময় ভাই কি বসে? এটা ওয়া বসে। এই যে আপনি ওয়া পাইছেন, সরের পরে ওয়া, তারপর এটা কি বসে? নাউন। এই যে ডিকশনারি কিন্তু বা একটা নাউন। তো বলতেছে সোরে ওয়া জিশো দেস্কা, ওইটা ডিকশনারি কি? আর আমরা তো জানি ভাই, প্রশ্ন করতে শেষে কি বসে? দেশকা। তো দেশকা বসে প্রশ্ন করতে, হ্যাঁ?
ওকে, করে ওয়া দাঁড়ে নো কাসা দেস্কা, এটা কার সাথে দেখেন, করে সরে আরে এরপরে কি বসে ওয়া, তারপরে এটা কি বসবে, নাউন। এই দাঁড়ানো মানে কার, দাঁড়ানোর বাংলা মিনিং কি কার। তো আমি মনে করেন মীরা সানের, শান্তনু সানের, জয় সানের একটা নাম বললাম, বা যার নামটাই বলছি সে কি একটা নাউন না? সো এই দাঁড়ানোটাও কিন্তু একটা নাউন। সো করে সরে আরে এরপরে বসে ওয়া, তারপরে কি বসবে, একটা নাউন বসবে। আর এই ডেস্কা দিয়ে কি করতেছেন, এই নাউনকে প্রশ্ন করা হয়। নাউন হোক অ্যাডজেক্টিভ হোক, এটাকে প্রশ্ন করতে অবশেষে শেষে কি লাগাইতে হবে, ডেস্কা। তো কোরেওয়া দাঁড়ানো কাসা দেস্কা, এটা কার ছাতা, এটা হয় কার ছাতা। এখন আমাদের পরীক্ষাতে কিভাবে কোশ্চেন আসতে পারে এই টাইপের আমি অনেকগুলা করে রাখছি, এগুলা একদম দেখেন। এই সবাইকে শুনতেছেন? একজন বলতে শোনা যেতেছে না? দেখেন ভাই, করে সরে ওয়াটা কেন বসে, সেটা ভাই কোনো কারণ নাই। ওয়া কেন বসে কারণ নাই, এটা তাদের রুলস। এই তিনটা শব্দ থাকলে এরপরে বসে ওয়া, এটা হচ্ছে রুলস। কেন বসে এটার সাথে কোনো কারণ নাই, এটা তারা দিছে, তার ছাড়া বোঝা যায় কি, সাবজেক্টের পরে বসে ওয়া, এইরকম আর কি। এখন আপনি যদি বলেন স্যার আমে বৃষ্টি কেন হইলো, এটা কি ভাই আমার পক্ষে সম্ভব? তারা আমেটার বৃষ্টি বলে, এটা কোনো কারণ না, এটা আপনার মুখস্থ রাখতে হবে। তো এই জন্য বলছি করে সরে আরে এরপরে বসে ওয়া, তারপরে বসে নাউন, এটা আপনার রাখতে হবে কি, মুখস্থ। দেন দেখবেন ক্লিয়ার। 3 নাম্বার, করে নানি নানি কাঁচা দেশ, এটা হচ্ছে ছাতা। আমার ভাই আমরা কি জানি, করে সরে আরে যেটাই থাকুক, এই তিনটা থেকে একটা তো আছেই, করেটা আছে, এরপরে কি বসবে, ওয়া। তাহলে করে ওয়া কাঁচা দেশ। বাকিগুলা সবে উত্তর দেওয়া শুরু করেন, সবগুলো উত্তর দেন। এই যে নাম্বার তো দেওয়া আছে, 5 নাম্বার উত্তর এটা, 6-এর উত্তর এটা, 7-এর উত্তর এটা, সবাই দেন, আমি পড়াই দিই। আরে ওয়া নানি নানি দেশ ভাই, আপনি জানেন করে সরে আরে এরপরে বসে ওয়া, তারপরে এটা কি বসবে ভাই, নাউন। সো এখানে নাউন বাইর করব। ওকে, আরে ওয়া দোনাতা দেশ, ওইটা কে ভাই? প্রথম কথা, দোনাতার মধ্যে একটা মানুষ লুকে আছে, প্রাণ লুকে আছে। আপনি জানেন এটা ক্ষেত্রে শুধুমাত্র বসবে বস্তুর ক্ষেত্রে, সো এটা বাদ। আর দোনাতা থাকলে অবশেষে শেষে কি থাকতো, এটা কা থাকতো, মানে দেশকা। তো ওই চিন্তা করলেও কিন্তু এটা হয় না। সো দাঁড়েও হবে না। দাঁড়ে মানে কে, ও, ওটা কে, আপনি ভাই বলতে পারবেন না, কারণ করে এসো আরে শুধুমাত্র অবশ্য বস্তুর ক্ষেত্রে, এইখানে কোনো প্রাণ থাকবে না। আর কে মানে একটা ব্যক্তি লুকায় আছে, সো ব্যক্তি তো জীবন আছে, এটা হবে কি, বাদ। তো আরে ওয়া মীরা সান্দেশ, ওই ব্যক্তি মানে ওটা হচ্ছে মীরাসান। আমরা ভাই বারবার বলছি করে সরে আরে শুধুমাত্র অবশ্য বস্তুর ক্ষেত্রে, এখানে কোনো প্রাণ থাকবে না, সো বাদ। উত্তর হবে কি, যিশু। যিশু একটা বস্তু। আরে ওয়া যিশু দেশ, ওইটা হইতেছে কি, ডিকশনারি। ওইটা হচ্ছে ডিকশনারি। তো পরীক্ষাতে যদি বা আসে, এইভাবে আসবে, হ্যাঁ। দেখেন, আবারও সেম, করে সরে আর এরপরে কি হচ্ছে, ওয়া। তাহলে সরে ওয়া তোমোদাচি দেশকে, ওটা বন্ধু বান্ধব কি ভাই, বন্ধু বান্ধবের তো জীবন আছে, তো এটা হবে না, কারণ বর্ষবস্তুর ক্ষেত্রে। সরে ওয়া দোনাতে দেশকা হবে না, দাঁড়ে দেশকা হবে না, সূত্র হবে কি, সরে ওয়া জিসো দেশকা। ওইটা ডিকশনারি কি, করে ওয়া নানির দেশকা ভাই। এখন আমার কথা বুঝেন, ধারে আর তমোদাচি তো বাদ, কারণ এগুলা প্রাণ লোকে আছে, হবে না। তাহলে করে ওয়া কাবান দেশকে, এটা ব্যাক কি, করে ওয়া হুন দেশকে, এটা বই কি। এখন আমি যদি আপনারা বলি, এই ক্ষেত্রে তো দুইটাই রাইট, মানে চিন্তা করলে দুইটাই বস্তু। এটা ব্যাগ কি, এটা বই কি, এই ক্ষেত্রে দুইটাই রাইট। কিন্তু আমার চিত্রতে কি দেওয়া আছে, ব্যাগ। সো আমার বলতে হবে, উত্তর হবে এ নাম্বার। কোরেওয়া কাবান দেস্কা, এটা ব্যাগ কি। সো উত্তর কি হবে, যেহেতু চিত্র ব্যাগের দেওয়া আছে, উত্তর হবে এ নাম্বার। তো এইভাবেও কিন্তু চাইলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। সোরেওয়া, এখন তো ভাই ঘড়ির চিত্র দেওয়া আছে, তাহলে উত্তর কি হবে, সোরেওয়া তোকেই দেশকে, এটা ঘড়ি কি। এখন দেখেন তানাকা সানা তো জীবন আছে, এটা হবে না, কারণ বস্তুর ক্ষেত্রে। দোনাতা হবে না, তোমোদাচি হবে না, সূত্র হবে তোকেই দেশকা। আরে ওয়া নানি নানি, এ কি হবে দেখেন, আরে ওয়া দারে দেশকা, ওইটা কে, বাদ। দোনা দেশকা কে, বাদ। তোমোদাচি বাদ, সো উত্তর হবে শুধুমাত্র বস্তু। এখানে বস্তু হচ্ছে কি, তেরিবি, যেটার কোনো জীবন নেই। আরে ওয়া তেরিবি দেশকা, ওইটা টেলিভিশন কি। তো সবার কি ভাই ক্লিয়ার? এই টাইপ দিয়ে যদি ভাই কোশ্চেন আসে, এর বাইরে থেকে আসার সম্ভাবনাই নেই, অসম্ভব। সবাই কি ক্লিয়ার? আর আরেকটা বিষয় বলি ভাই, আপনারা একটু কাইন্ডলি অন্য টাইপের কোনো কথাবার্তা বলবেন না, হ্যাঁ, মানে পড়ার বিষয় ছাড়া। কারণ কি, আমি তাহলে আমার ফোকাসটা চেঞ্জ হয়ে যায়। শুধুমাত্র পারলে বুঝবেন পারছি, না পারলে বুঝবেন পারি নাই, আমার আরেকবার বলিলা দেন। এই দুইটা টাইপের টপিক হবে, হ্যাঁ। এখন আপনি যদি বলেন অমুক দিন পরীক্ষা কবে, তমুক দিন কবে, বা এটা আমারও সমস্যা, আপনাদের রেকর্ড ক্লাসে কিন্তু প্রবলেম হবে। পরবর্তীতে কেউ দেখে মজা পাবো না ক্লাসটা। ওকে।
তো আপনি যতটুকু যেন গ্রামার পড়েননি এখন আপনি কেমন পড়ছেন এই যেগুলোর উত্তর দিবেন। দেখেন, আনাতানো কাসাওয়া নানি নানি দেস্কা, আরে দেশ মানে ওটা। আমরা আবার বলছিলাম ডট ডটের মানে দুইটা ব্যক্তির কথা হইতেছে। একটা ব্যক্তি এখানে কিছু একটা বলছে, আনাতানো কাসাওয়া কিছু একটা দেস্কা, তো সে কিন্তু প্রশ্ন দিতেছে। আর দ্বিতীয় ব্যক্তি উত্তর দিচ্ছে আরে দেশ মানে ওইটা। তো উত্তর কি হবে? আপনাদের আমি একটু আগে ভাই শিখাইছি, দেখেন আরে লেখছে, করে সরে আরে, তিনটা থেকে একটা পাইছেন। এইগুলার আমি প্রশ্ন করে কি দিয়া ভাই? দৌড়ে দিয়া। উত্তর এখানে কি হবে? দৌড়ে। প্রশ্ন করতে আমার কি লিখতে হবে? দৌড়ে। আনাতানো কাসাওয়া দৌড়ে দেশকা, আপনার ছাতা কোনটা? আরে দেশ মানে কি? ওইটা। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার। কেন আপনি দৌড়ে রাখছেন ভাই? এই যে এখানে তো আরেকটা দেওয়া ছিল, তো এই আরের কারণে এই তিনটার প্রশ্ন করে কি দিয়ে? দৌড়ে দিয়ে। মনে রাখতে হবে এইটা। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা 5 স্টার। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। দোরে নানি নানি আনাতানো হোন্দেস্কা, কোনটা আপনার বই? তো এখানে কি হবে? অনেকে মনে করবেন করে সরে হারের পরে বসে তাহলে দোরের পরে বসবো ওয়া। এটা ভাই মারাত্মক ভুল হয়ে যাবে। বুঝছেন? দোরের পরে কখনো ওয়া বসে না। এখানে দেখেন লেখা আছে, দোরে এরপর ওয়া বসে না, সবসময় কি বসবে? গা। তবে কখন? তো চাইলে দিতে পারবেন না, তাই না? প্রশ্নবোধক বাক্য যদি দোরে হয়, মানে প্রশ্নবোধক বাক্যটা এই যে দেখেন দোরে মানে কোনটা, এটার কারণে কি ভাই এখানে প্রশ্নবোধক টাইপের বাক্য হয়ে গেছে না? আর আপনারা তো জানেন জাপানিজরা প্রশ্নবোধক হইলেও ভাই শেষে এই চিহ্নই দেয়। মানে এই যে এরকম আমরা বাংলাদেশে যেমন আমরা কি করি, আমরা বাঙালিরা কি করি, যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝাই প্রশ্নবোধক চিহ্ন, তারা কিন্তু এটা দেয় না। তারা ভাই কি দেয়? তারা দেয় পুতেন, এই যে এরকম গুল চিহ্ন দেয়। আর আপনি প্রশ্নবোধকটা বুঝবেন কেমনে? শেষে কা আছে। ওকে। তো এই যে দোরে দিয়া কিন্তু ভাই প্রথমেই শুরু হয়েছে, যদি দোরে দ্বারা কোনো একটা বাক্য শুরু হয় এরপরে বসবে কি? গা পার্টিকেল। এটাই আপনি মুখস্থ রাখবেন। দোরে গা আনাতানো হন্দেস্কা, কোনটা আপনার বই। তো এটুকু মুখস্থ রাখলেই হবে। তো এই যে প্রশ্নবোধক বাক্য যদি দোরে দ্বারা শুরু হয় তখন এর সাথে কি বসবে? গা পার্টিকেল। বারবার বলতেছি, ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে মুখস্থ করবেন। তো আমরা রুলস কি ধুয়ে যাব? উত্তর দেন। রুলস ধুয়ে যাব আমরা। ওকে, পরবর্তীতে গ্রামার। একটু তাড়াতাড়ি উত্তর দেন ভাই, হ্যাঁ, এইখানে তো এত সময় পাওয়া যাবে না। কারণ আপনি যত লেট করবেন ক্লাসটা ততই হয়ে যাবে। এখন আপনি না বললে তো আমি বুঝতে পারবো না আপনারা বুঝছেন কি না বুঝছেন। আচ্ছা, পরবর্তী রুলস, কোন, শোনো, আনো। দেখেন কোনোর বাংলা মিনিং অর্থ হচ্ছে এই, সোনো মানে ওই, আনো মানে ওই, মানে একটু দূরে বোঝাইতেছে। এই কথাটা মানে কি? ওই। আপনি হাত দিয়ে দেখেন না, এই যে দেখেন হাত দিয়ে মনে করেন দেখাইতেছেন, ওই মানে অনেকটা দূরে আর কি, জাস্ট দেখাইতেছেন। আপনার এই লাইনটার মধ্যে মুখস্থ রাখতে হবে কি জানেন? উল্টা টাইপটা। যেমন কোন, সোনা, আনো, এরপরে বসে নাউন, তারপরে উল্টা মানে ওয়া বসে। আপনি যেমন করে সরার পরে শিখছেন ওয়া, তারপরে নাউন। এই কোন, সোনা, আনোটা উল্টা যাবে ভাই। কোনো, শোনো, আনো, এরপরে বসে কি সবসময় নাউন, তারপরে বসবে ওয়া। এবং পরীক্ষাতে যদি আসে এটাই আসবে, কারণ এটা একটু এক্সেপশনাল। কারণ এটার সামনে বসে নাউন, তারপরে বসে ওয়া, মানে এই টাইপটা না অনেকে মনে রাখতে পারে না। আবারও বলতেছি, কোনো, শোনো, আনো, এরপরে সবসময় কি বসবে? একটা নাউন, তারপরে বসবে ওয়া। এটা আপনি কি করবেন? মুখস্থ রাখবেন। এই কোনো, শোনো, আনো, এই তিনটাকে প্রশ্ন করা হয় কি দিয়ে ভাই? দোনো দিয়ে। দেখেন, কোনো লিখতে গেলে শেষে নো পড়ছে, সোনা লিখতে গেলে শেষে নো পড়ছে, আনো লিখতে গেলে শেষে নো পড়ছে। তো দোনো লিখতে গেলে ভাই শেষে নোটাই পড়বে। আর আপনি যখন করে সরে আরে শিখছিলেন, দেখেন শেষে কি বলছিল? রে। এটা শেষেও কিন্তু রেই আছে। তো কনসেপ্ট গুলো একটু না সহজ ভাবে টেকনিক্যালি শিখবেন, যাতে আপনি ভুললা না যান। কোনো, শোনো, আনো, এটার প্রশ্ন করে কি দিয়ে? দোনো। করে সরে আরে প্রশ্ন করে কি দিয়ে? দোরে। এখন এই জায়গায় আরে না থেকে যদি ভাই এই জায়গায় কোনো থাকতো, আমি উত্তর হিসেবে কি নিতাম? দোনো নিতাম। বুঝতেছেন? এই জায়গায় যদি কোনো থাকতো আমি কি নিতাম? দোনো। কারণ এই তিনটারে প্রশ্ন করে কি দিয়ে ভাই? দোনো দিয়া। সো এই জিনিসগুলো এভাবে মনে রাখবে। আর এটা অবশ্যই কি ভাই? ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে। ব্যক্তি বস্তু, পার্সন মানে কি? ব্যক্তি। ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে বসে। খেয়াল করেন। তো কোন, শোনান, এরপরে কি বসে? নাউন। নাউন পাইছেন? কোন, হন, হন মানে বই একটা নাউন। এরপরে কি বসবে? ওয়া। রুলস হিসেবে ভাই কি বসবে? ওয়া। কোন, হন, ওয়া, ওয়া তা শিনোদেস, এই বইটা আমার। তো আশা করি এটা ক্লিয়ার। ওকে। তো লেখছি এইগুলো দ্বারা ব্যক্তি এবং বস্তু নির্দেশ করতে ব্যবহার করা হয়, মানে এই রুলসটা দ্বারা ব্যক্তি এবং বস্তু নির্দেশ করতে ব্যবহার করা হয়। কোন মানে এই, যেটা আপনার নিজের কাছাকাছি আছে। শোনো মানে ওই, অর্থাৎ যে শুনতেছে তার কাছাকাছি আছে। আর আনো মানে ওই, দুইজন থেকেই দূরে আছে।
একটু আগে ভাই যেভাবে বুঝাইছিলাম কোরেসর আর এটাও সেম ওই রকম স্টাইলই। ওকে, এগুলা এখন সবাই খেয়াল করেন। কোন হোনোয়া ওয়া তাসিনো দিস, একটু আগে যেটা দেখলেন কোন সোনার পরে কি বসে ওয়া, তারপরে এটা কি বসবে, সরি, কোন সোনার এরপরে কি বসবে নাউন, তারপরে কি বসবে ওয়া। বাকিটা তো আপনি নিজের মতো করে বানাবেন। কোন হোনোয়া ওয়া তাসিনো দিস, কোন হোনোয়া মিরাসানো দিস, কোন হোনোয়া সান্তোসানো দিস, মানে এইখানে আপনি আপনার মতো করে পরিবর্তন করবেন। পরে দেখেন, আনো কাতা ওয়া দোনাতা দেস্কা। আমার প্রথম প্রশ্ন ভাই, কোন সোনানো, তাই না? এরপরে কি বসছে, একটা নাউন। এই কাতা মানে কি ভাই? কাতা মানে জনাব। এটা একটা ব্যক্তির ক্ষেত্রে বুঝাইতেছে না? আনো কাতা মানে কি ওই ব্যক্তি। তো আনো কাতা অর্থ কি ওই ব্যক্তি। এই যে কাতাটা যেন আছে, এই ক্ষেত্রে কি কাতা একটা কি ভাই নাউন? কোন দুইটা আমাদের পার্থক্য? কোন দুইটা আমাদের পার্থক্য এটা বুঝিনি আমি। একটু ক্লিয়ার করবেন, হ্যাঁ, যখন যে প্রশ্নটা করবেন তখন ওই কোশ্চেনটা মানে কোনটা ডিটেলস একটু না বলে আমি আসলে বুঝতে পারবো না, কারণ আমি তো বই পড়াটা শেষ করে আইসা বলি। তো ওই ক্ষেত্রে আমাকে ডাইরেক্ট বলে দিতে হবে কোন লাইনের কোন জিনিসটা, তো সেই ক্ষেত্রে আমার বুঝাইতে সুবিধা হবে। আনো কাতা ওয়া দোনাতে দিচ্ছে ওই ব্যক্তিটাকে ভাই, দেখেন কোন সোনানো এরপরে বসে নাউন। তো কাতা মানে এই জায়গায় কি জনাব, তাহলে ওই ব্যক্তিটা মানে মিনিংটা হইতেছে এরকম, ওই ব্যক্তিটা। তো এই যে ব্যক্তি যে আছে, এই ব্যক্তি জিনিসটা কি একটা নাউন না? এবং কি নাউন, এই যে একটু আগে দেখাইছেন, এটা কিসের ক্ষেত্রে বসে? পার্সনের ক্ষেত্রে বসে। এই যেটা কিন্তু ভাই একটা পার্সন ইন্ডিকেট করতেছে। সো আমাদের রুলসের সাথে কিন্তু জিনিসটা গেছে, ব্যক্তি বস্তু ওই ক্ষেত্রে বসে। আনো কাতা বা দোনাতা দেশকে ওই ব্যক্তিটা কে। এখন আপনি বলতে পারেন স্যার আমি দাঁড়ে কেন দিলাম না? আমরা ভাই বলছিলাম আনো কাতা হইতেছে কি পোলাইট। মনে রাখবেন, আনো হিত, আনহিত হইতেছে পোলাইট কম, তো এটার সাথে ভাই কি বসবে সবসময়? দাঁড়ে। আনহিতর সাথে বসবে দাঁড়ে। আর আনো কাতার সাথে কে বসবে ভাই? সবসময় দোনাতা, প্রশ্ন করতে। এটা মুখস্থ রাখবেন, আনো কাতার সাথে সবসময় কি বসবে? দোনাতা। কোন আর দৌড়ে, আচ্ছা আমি বলতেছি এটা মধ্যে হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে। প্রথম পার্থক্যটা হইতেছে দেখেন, কোরে সোরে আরে শুধুমাত্র বসে বস্তুর ক্ষেত্রে। একটু আগে যেন আপনি পড়লেন কোরে সোরে আরে, এটা আমরা কি বলছিলাম? শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে। কিন্তু কোন সোনা আনো কি ব্যক্তি এবং বস্তু ওই ক্ষেত্রে বসে, এটা হইতেছে একটা ক্লু। করে সরে আরের পরে সবসময় কি বসে? ওয়া, তারপরে নাউন। কিন্তু কোন শোনানোর পরে কি ভাই? আগে বসে নাউন, তারপরে বসে ওয়া। এটা একটা পার্থক্য। এখন দেখেন, এই বই, আমি কি বলবো এই হয় বই আমার, এই হয় বই আমার, এইভাবে বলবো না এই বই হয় আমার। তো অবশ্যই বলবো এই বই হয় আমার। তো এই মানে হইতেছে কোন। এরপরে দেখেন ভাই, অটোমেটিক্যালি কথার মধ্যে একটা নাউন আসছে পরে। যদি আপনি চিন্তা করেন, অটোমেটিক্যালি কথার মধ্যে একটা নাউন কিন্তু চলে আসে। আর যখন আপনি বলবেন এটা, এটা হয় বই, বলবেন না এটা বই হয় আমার, মানে এটা কেমনে করবেন? করে মানে এটা, এটা বই হয় আমার বলবেন না এই বই হয় মানে সরি, এটা হয় আমার বই, কোনটা বলবেন? অবশ্যই বলবেন এটা হয়, তাহলে হয় অর্থে তো ভাই ওয়াই বসে। সো এইভাবেও কিন্তু বাংলাতে চিন্তা করা যায়। ওকে, তো এইখানে এটার উত্তর দেন। নানি নানি কাসা আনাতানো দেশকা লেখছে হাই ওয়াতাসিনো দেশ আমার। প্রথম কথা এখানে এটা কি আছে ভাই? নাউন, তারপরে সোয়া। আপনি তো শিখাইছেন কোন সোনা আনো এরপরে কি বসে? এই তিনটার পরে কি বসে? নাউন, তারপরে ওয়া। সো আপনি দেখেন তো অপশনে কি আছে, এই যে কোনো পায়ে ফেলছেন। তাহলে কোন কাসাওয়া, এই সাতাটা আনাতানো দেশ আপনার কি? অবশ্যই এটা হবে। এখন দেখেন ধরে দ্বারা ভাই যদি শুরু হইতো গা পার্টিকেল হইতো না? এখানে কি কোথাও গা পার্টিকেল লেখা আছে? নাই, সো এটা বাদ। করে সরে আরে এরপরে ভাই কি বসে? ওয়া। এখানে কি কোথাও ওয়া লেখা আছে? নাই, বাদ। কোকো সো কাসোকে এরপরেও ভাই বসে ওয়া, তারপরে নাউন, এখানে কোথাও ওয়া আছে? নাই, বাদ। সূত্র হবে কোন। কোন শোনানো এরপরে কি বসে? নাউন, তারপরে বসে কি? ওয়া। মিনাসামা ক্লিয়ার? আনমিউট বাই যদি করি পরিবেশ নষ্ট হবে, তো অনেক অনেক নতুন স্টুডেন্ট আসে, তো তারা কথা বলবে, দেখা যাবে রেকর্ডটা সমস্যা হয়, হ্যাঁ। আর আপনার যদি খুব বেশি সমস্যা, এটা তো প্যারা নাই তো। আপনি আগে শুনেন, আমি বলি। প্রথম হইতেছে টোটাল আপনি ক্লাসটা করেন, দেন যদি না বুঝেন, আমার তো শেষের তো সুযোগ আছে, আপনি বলবেন স্যার আমি এই টপিকের অমুক জায়গাটা না বুঝি নাই, আমার আরেকবার বুঝাই দেন। আমি বুঝাই দিব। এখন যদি ক্লাসের মাঝখানে আমি বা এমন ভাবে লিখে রাখছি স্লাইডটা, আপনি প্রশ্ন করার মতো এখানে সুযোগ নাই। আপনি অবশ্যই প্রশ্ন করতে পারবেন না। দেখবেন কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনি যা ঠিকই বুঝতেছেন, তো আমার পুরোটা ক্লাস করতে দেন। যদি আসলেও না বুঝেন, আমার শেষে তো সুযোগ আছে। তো যে টপিকটা বুঝেন না আমি অবশ্যই বুঝাই দেবো, হ্যাঁ। এখন আপনি নিজের চিন্তা করেন, যদি আমি আনমিউট করে দিই, হঠাৎ করে নতুন একটা স্টুডেন্ট ঢুকবে, দেখবেন একটা
কেওয়ার সৃষ্টি হয়েছে মানে সাউন্ড এসে পড়বো, অনেক প্রবলেম। ওকে, আশা করি বুঝতেছেন না এটা। কোন হনুয়া, দেখেন কোন সোনানো, এরপরে বসে নাউন, এটা হুনের কাঞ্জি, কোন হনুয়া, তারপরে কি বসবো ওয়া পার্টিকেল। এখন ভাই আপনি যেটা বসাইতে পারেন, তাহলে কোন হনুয়া দোনাতা দেশকে, এই বইটা কে ভাই, বই কি একটা মানুষ? সো হবে না। কোন হনুয়া জি সোদেশকা, এই বইটা ডিকশনারি কি, ধরেন সিচুয়েশন ভেদে হইতে পারে। কোন হনুয়া দোনো দেশকা, এই বইটা, দেখেন কোন সোনানো প্রশ্ন করে দোনো দেয়া ভাই, এরকম কি কিছু আছে? কোন হনুয়া দোনো দেশকা, আসলে এটা হবে না। তাহলে কোন হনুয়া দাঁড়েনো, এই যে দেখেন দাঁড়েনো মানে কি, কার। দাঁড়ে মানে কে, নো মানে এর, তাহলে দাঁড়েনো অর্থ হচ্ছে কি কার, মুখস্থ হবে। তো এই বইটা হয় কার, সত্তর হবে এই নাম্বার। কোন হনুয়া দাঁড়েনো দেশ, এই বইটা হয় কার। বা আমি বলতেই পারতেছি কোন হনুয়া, এই বইটা জিসো দেশকা, ডিকশনারি কি। সো সিচুয়েশন বাদে ভাই চিন্তা করলে দুইটাই সঠিক। আর যদি আপনার মনে করেন এইভাবে দেওয়া আছে, আপনি কোনটা দিবেন? আপনার অবশ্যই উত্তর দিতে হবে কি এ নাম্বার। এভাবে ভাই থাকে না, বুঝছেন, দুইটা এরকম থাকবে না, উত্তর অবশ্যই হবে কি এ নাম্বার। কোন হনুয়া দাঁড়ানো দেশ, এই বইটা কার। ওকে, এখন আপনি একটা বই নিচ্ছেন, আপনার কাছে মনে হইতেছে এটা তো ডিকশনারি হইতে পারে, তখন সেই সিচুয়েশন চিন্তা করলে ভাই অপশন সিও কিন্তু সঠিক। তো এত ডিপলি শেখার দরকার নাই, উত্তরটা কি হবে, দাঁড়ানো দেশকা। আনহিত, এটা কিছু একটা নিহিত। সো আনহিত আর নানি দেশকা, আপনি তো ভাই একটু আগে বলছি, আনহিতর সাথে সরাসরি প্রশ্ন করতে আমরা কি বসাবো ভাই, দাঁড়ে। আনহিতর সাথে কি বসবে, দাঁড়ে। আর এখানে যদি আনো কাতা বলতো, তখন কি দিতাম, দোনাতা। এই যে আনো কাতা থাকলে সরাসরি বসবে ভাই দোনাতা, আর আনহিত থাকলে সরাসরি কি বসবে, দাঁড়ে। এটাতে মুখস্থ রাখেন, সবকিছু বুঝা পড়তে হবে না, ডিরেক্ট কি মুখস্থ। আনহিত ওয়া দাঁড়ে দেশ, ওই ব্যক্তিটা কে। সোনো নানি নানি ওয়া দাঁড়েনো দেশকা, এটা ভাই কি, এটা দেখতে কিসের মতো, ব্যাগ না? সো কি হবে, সোনো কাবান ওয়া দাঁড়ানো দেশকা, এই ব্যাগটা কার। তাহলে সোনো করে ওয়া, এখন আপনি বলবেন স্যার করে সোরার উপরে দেশে ওয়া, তারপরে নাউন বুঝতে তো ঠিক আছে, দেখেন শোনো মানে, কোন মানে এই, শোনো মানে ওই, এটা হয় আমার, ওই এটা হয় আমার ভাই, মিনিং অর্থে কি হয় আসলে? হয় না। ধরেন গ্রামার হিসেবে ধরলাম ঠিক আছে, তো মিনিং অর্থে তো হয় না, সেটা বাদ দিতে হবে। ওই, ওটা হয় আমার, হয় না। ওকে, তারপরে দেখেন কি লিখছে, সিডিনো। দেখেন সিডিনো মানে কি, সিডি মানে তো সিডি, যদি ভাই জাস্ট সিডি থাকতো তখন উত্তর হইতো সোনো সিডি ওয়া দাঁড়ানো দেশ, ওই সিডিটা টাকা, ওই সিডিটা কার হইতো। কিন্তু সিডির সাথে ভাই নো আছে, নো মানে কি এর, তার মানে কি হয়ে যায়, সিডি এর, ওই সিডি এর হয় কার, ওই মিনিং কি মিলে, মিলে না। উত্তর হবে এ নাম্বার। দেখেন সো দিস মানে কি, তাই। আপনার ইংলিশে পড়ছেন না, সো অর্থ কি, সো অর্থ শিখছিলেন তাই। তো বাংলা ইংলিশের মতো কিছুটা, বাংলা ইংলিশের মতো এই ওয়ার্ডটা সেম একটা মিনিং দেয়, সো মানে কি তাই, সো, সো অর্থ কি তাই, সো দিস মানেও তাই। আচ্ছা, তো লেখছি এটি হ্যাঁ বোধক উত্তরদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি বলতেছি এটা ডিকশনারি কি, আপনি বলতেছেন হ্যাঁ তাই, এই যে হ্যাঁ তাই। আমি বলতেছি এই কলমটা আপনার কি, হ্যাঁ তাই, মানে যেভাবে বলবেন। তারপরে আপনি কি জাপান যাইতেছেন কালকে, হ্যাঁ যাইতেছি, যে হ্যাঁ তাই বা হাই সোদেস, মানে এরকম ব্যাপার কি বলতে পারতেছেন। তো একটু আগে লাস্টের যেটা বলছি ওইভাবে আসলে বলা যাইতেছে না, ওইটা বাদ দিবেন টপিক। জাস্ট প্রথম যেভাবে বলছিলাম ওগুলা মনে রাখবেন। ওকে, এটা খেয়াল করেন, কালার চেঞ্জ করি। ওকে, সো দিস মানে একটু আগে শিখছেন, মানে কি তাই। সো মানে তাই, তাহলে কি জাস্ট বাংলা মিনিং তাই। তাহলে সো মানে তো তাই, এই সো হচ্ছে একটা নাউন, মনে রাখবেন। সো হচ্ছে নাউন। তো নাউনকে নেগেটিভ করা হয় কি দিয়ে? আপনাদের কালকে শিখাইছিলাম না, জারি মাসানের বাংলা মিনিং কি নয় বা না, দেওয়ারি মাসানের বাংলা মিনিং কি নয় বা না। সো নাউনটারে কি করে, নেগেটিভ করে। তাহলে সো জারি মাসানের মানে কি, জারি মাসানের বাংলা মিনিং কি নয় বা না। তাহলে সো জারি মাসানের মানে কি তাই নয় বা তাই না। তাহলে সো জারি মাসানের মানে কি তাই না বা তা নয়, এরকম একটা মিনিং দিবে। এবং এই টোটালটারে এইভাবে আসলে জাপানিজরা সবচেয়ে কম ইউজ করে, তারা ডাইরেক্ট ইউজ করে কি চিগাই মাছ, না তা নয়, আলাদা ভিন্ন, আপনি বলুন। এই যে এখানে লিখছি সোজদানি মাছ মানে কি তা নয়, চিগানি মাছ মানে কি তা নয়, আলাদা ভিন্ন, এগুলা মনে রাখবেন। আবার চিগাই মাছের একটা মিনিং কি, পার্থক্য। এগুলো একটু কি করবেন, মুখস্থ করবেন। ওকে, তো দেখেন এখানে দেখেন কোরে সোডার উপরে বসে তারপরে নাউন।
করে সরি সোরেওয়া জিশো দেস্কা ওইটা ডিকশনারি কি? এখন আপনি তো ভাই একজনের বলছেন, ধরেন এই জায়গায় আপনার একটা বান্ধবী আছে বা বন্ধু আছে, তারা বলতেছেন সোরেওয়া জিশো দেস্কা, ওইটা ডিকশনারি কি রে, মানে ওইটা কি ডিকশনারি? তো সেও তো দিতেছে কি হাই সোদেস, হ্যাঁ তাই। সে কি বলতেছে হাই মানে হ্যাঁ, সোদেস মানে কি তাই। তো সৌদেশ মানে জাস্ট তাই, একসাথে যখন হাই হয়ে যাবে উত্তর হবে হ্যাঁ তাই। ওকে, তারপরটা সোরেওয়া মিরা সান্নো দেস্কা, ওটা মিরা সানের কি, মিরা সান এর কি? তখন সে নেগেটিভ ভাবে বলবো, মনে করেন সে নেগেটিভ বলবো, সে কি বলতেছে ই এ চিগাই মাস না তা নয়। তো আমরা ভাই আগে প্রথম সেন্টেন্সটা আমরা কয়েকভাবে শিখবো, এটা তো একটা শিখছেন। আবার দেখেন সোরে অজিশু দোষ করে ডিকশনারি কি, এখন আপনি নেগেটিভ করবেন, নেগেটিভটা কি হবে? ই এ মানে কি না, সো যা আরি মাসেন, তার মানে কি হইতেছে, ওটা ডিকশনারি কি ইয়ে না সো জারি মাসেন তা নয়, না তা নয়। তার মানে এখন আপনি নেগেটিভ করে দিচ্ছেন, বা এই কথাটা আপনি চাইলে বাদ দিয়া বলতে পারবেন ইয়ে চিগাই মাস না তা নয়, অর্থাৎ এই লাইনটাতে ডাইরেক্ট বলতে পারবেন। অর্থাৎ এই যে এই লাইনটাতে বাদ দিয়ে আপনি চাইলে এই লাইনটাতে বলতে পারবেন, আপনাদের বইয়ে এই লাইনটা খুব একটা বইয়ে বেশি দেওয়া নাই, এক দুইটা বইয়ে দেওয়া আছে, অনেকগুলা বইয়ে দেওয়া নাই, এই যে একটু আগে যেটা পড়াইলেন। ওকে, আর আমাদের স্লাইড গুলো তো গুছানো থাকার কারণ ভাই আমরা একটা দুইটা বই ফলো করি না, আমরা মোটামুটি অনেক টাইপের বই ফলো করি। আর এক একটা স্লাইড বানাইতে প্রায় মনে করেন 1 থেকে 1.5 দিনের সময় দিতে হয়েছে, কারণ অনেক ডিটেলস পেয়েছে এই জায়গায়, কিন্তু অনেক ডিটেলস আছে। আপনারা হয়তো অনেক এজেন্সিতে ভর্তি হয়েছেন, এইভাবে পড়ছেন কিনা আমি জানি না, বাকিটা আপনারা নিজেরাই জানেন। মানে এখানে যেভাবে ডিটেলস দেওয়া আছে আমাদের প্রতিটা কোশ্চেনে, এইভাবে আপনারা পড়ছেন কিনা আমার সেটা ধারণা নেই আর কি। ওকে, তো আবার ওই সেম লাইনটা আমি পড়তেছি, সোরেওয়া মিরা সান্ন দেশকে, এটা মিরা সানের কি, এখন যদি সে হাবুদগত দেখি হবে হাই সো দেশ, হ্যাঁ তাই। ওটা মিরা সানের কি ইয়ে চিগাই মাস না তা নয়, ওটা মিরা সানের কি ইয়ে সো জানি মাস না তা নয়। তো ভাই আমি আপনাদের সবগুলা ফরম্যাট দেখাই দিলাম, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করা শিখতে মানে শিখেন। কারণ কি, পরীক্ষাতে কোন স্টাইলটা আসবে ভাই সেটা আমরা নিজেরাও জানি না। তো এখানে আবার বলতেছে কোরেওয়া প্যান্দেস্কা, এটা কলম কি, এখন কিন্তু সে হাবুদক উত্তর দিবে, হাই কি হবে, হাই পান দেশ, হ্যাঁ রুটি, এটা কলম কি, হ্যাঁ রুটি। এটার মানে কি ভাই রুটি, এটা কলম কি, আপনি বলতেছেন হ্যাঁ রুটি। দেখেন ভাই দেখতে কিন্তু পুরা কাছাকাছি, এই জায়গাতে পোলাপানের বেলকি লাগিয়া যায়, তখন তারা কি করে এ উত্তর দিয়ে আসে, বুঝছেন? তো এখানে প্যান থাকলে কিন্তু উত্তর অবশ্যই প্যানও হইতো। আমি যদি বলি সরে জিসো দেশ, এটা এটা ডিকশনারি কি, হাই জিসো দেশ, হ্যাঁ ডিকশনারি, এইভাবে আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, কোরেওয়া প্যান দেশ কা হাই সো দেশ মানে কি হ্যাঁ তাই। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার। করে ওয়া কাসা দেশকা, এটা সাতাকে আপনি তো ভাই শিখছেন, করে সরে আর এরপরে কি বসে ওয়া, তারপরে বসে নাউন, সই রুলসটাই। করে ওয়া কাসা দেশকা, এটা সাতা কি, এখন তো ভাই দেখেন সে নেগেটিভ দিবে, এখন কিন্তু সে পজিটিভ দিয়েছে নেগেটিভ, তাহলে কি ইয়ে, ইয়ে কি ভাই সো হবে, হবে না। ইয়ে কাসা না সাতা হবে না ভাই, কাসা থাকলে অবশ্যই শেষে দেশ দিতেই হবে, মানে দেশ দিতে হবে। যদি আপনি বাক্য শেষ করতে চান তখন দেশ দিবেন, নয়তো অন্য কোনো ফরম্যাট এলে সেই ফরম্যাটটা দিবেন। ওকে, এটা সাতা কি ইয়ে চিগাইমাস, উত্তর হবে সি। এটা সাতা কি না তা নয়, তো চিগাই মাছ আবার এটাও হইতে পারে ইয়ে সৌজানি মাছ না তা নয়। তো সঠিক উত্তর সিও ডিও, সঠিক উত্তর হচ্ছে দুইটাই, কিন্তু পরীক্ষাটা থাকবে যে কোনো একটা স্টাইলে। তো পরের কোশ্চেনটা দেখেন, সোরেওয়া জিশো দেস্কা, ওটা ডিকশনারি কি ইয়ে সৌ, এখন তো ভাই কি দিছে ইয়ে বলছে, তাহলে আবার দেখেন সৌ লাগাই দিচ্ছে, এখন কি সৌচিকাই মাছ দিবেন ভাই, আপনি কি কোথাও পড়ছেন সৌ ইয়ে সৌচিকাই মাছ পড়েন নাই, সৌচিকাই মাছ বাদ। এখন কি হবে সৌ জারি মাছ, সঠিক উত্তর হবে ডি। সোরেওয়া জিশো দেস্কা, ওটা ডিকশনারি কি ইয়ে সৌজারি মাছ না তা নয়। তো একটা কোশ্চেন কি কিভাবে আসতে পারে এই টাইপ দিয়া ভাই আমি সবকিছু দেখাই দিছি, এর বা মানে এইগুলার বাইরে কোনো স্টাইলে আসার সম্ভাবনাই নেই। আমি আপনার যতগুলা ফরম্যাট দেখাইছি এর বাইরে থেকে কোশ্চেন করার কোনো সিস্টেম নেই, আসলে এই সিস্টেমের মধ্যে থেকে আসবে। নানি নানিকা, নানি নানিকা, অর্থাৎ দুইটা বিষয়ের মধ্যে কোনটা সঠিক তা জানতে ব্যবহার করা হয় একটা জিনিস নিয়ে একাধিক বিভ্রান্তি, অর্থাৎ হয়তো অনেকে বুঝেন নাই। মনে করেন বাংলায় আমি এটা লিখছি, কিন্তু এটা দেখা যাইতেছে কি জানেন, এটা দেখা যাইতেছে মনে করেন দুইয়ের মতো কথার কথা, আমি মনে করেন এই যেরকম করে লিখছি আর কি, মানে আমি একটা লিখছি এইভাবে, এখন তো টিচার আপনার বুঝতেছে না,
টিচার আপনি বুঝতেছে না সে কি এক লেখছে না দুই লেখছে। এখন এই যে এই জিনিসটা নিয়ে আবার একটা বিভ্রান্তি লাগছে নাকি, এটা কি এক নাকি দুই? আমার কিন্তু এই জিনিসটা নিয়ে একটু বিভ্রান্তি লাগছে। তখন টিচার বলতেছে কোরেওয়া ইচি দেস্কা নি দেস্কা, মানে এটা কি এক নাকি দুই? তখন আপনি তো ভাই নিজে কি লেখছেন নিজে জানেন না, তখন আপনি বলতেছেন কি ইচি দেস মানে এক। তো যারা বুঝেন নাই আমি আবার বলতেছি, দেখেন কোরেওয়া কিউ দেস্কা নানা দেস্কা, এটা কি নয় নাকি সাত? মানে কি জানেন ভাই, তা সে এরকম ভাবে লেখাইছে, মনে করেন এরকম লেখছেন কি ভাই, দেখেন নয়ের মতো দেখা যায়, মানে নয় চিন্তা করলে আর কি ইংলিশে নাই, আবার সাতের মতো দেখা যায়, আমরা যদি বাংলায় চিন্তা করি সাত। এখন তো মনে করেন টিচার পড়ে এসে বিভ্রান্তিতে, সে তো আর বুঝতেছে না, সে বলতেছে আচ্ছা এটা কি সাত নাকি নয়, মানে এটা কি নয় নাকি সাত? তখন টিচার বলতেছে এইভাবে করে ওয়া, এই যে মানে ধরেন সে হাত দিয়ে দেখায় বলতেছে করে ওয়া কিউ দেস্কা না না দেস্কা, এটা কি নয় নাকি সাত? তখন যেহেতু আপনি ভাই জানেন নয় হবে, তো উত্তর বলতেছেন কি কিউ দেস, মানে আপনি এটা জানেন দেখে উত্তর দিয়ে দিলেন। তো এই টাইপের আরো বহুত কোশ্চেন আছে। এই যে মনে করেন আমি একটা এই জায়গায় একটা আঁকাইছি, এটা মনে করেন একটা কলম, এটাই মনে করেন এটা কি কলম, মনে করেন এটা কলম, ওকে। তো এটা তো ভাই পেন্সিলে হইতে পারে, তো ম্যাডাম তো আর জানেন এটা কলম না পেন্সিল, তো রাইখা দিছেন। অনেক কলম কিন্তু এখন ভাই দেখতে পেন্সিলের মতো, হ্যাঁ বুঝছেন। তো ম্যাডাম কনফিউশনে বলতেছে বা কেউ এটা বলতেছে সোরে ওয়া পেন দেস্কা এমপিসু দেস্কা, এটা কি কলম নাকি পেন্সিল, সে কিন্তু বিভ্রান্তিতে আছে, মানে ওই জিনিসটা নিয়ে বিভ্রান্তিতে আছে, এটা নিয়ে বিভ্রান্তিতে আছে, এটা কি কলম নাকি পেন্সিল। তো আপনার যদি ভাই মনে হয় কলম, তার মানে বলবেন পেন দেশ, আপনার যদি মনে হয় পেন্সিল তাহলে বলবেন পেন্সিল দেশ। আপাতত এই বাক্যতে দুইটাই সঠিক। তো নিচের বাক্যটা দেখেন, করে ওয়া হোন দেস্কা জাসি দেস্কা, এখন ভাই দেখেন বই আর ম্যাগাজিন কিন্তু দেখতে পাইছি, আপনারা যারা ম্যাগাজিন দেখছেন মানে বইয়ের মতোই তো পৃষ্ঠা তাই না, এখন তো সে বুঝতেছে না। তো সে বলতেছে করে ওয়া হোন দেস্কা জাসি দেস্কা, এটা কি বই নাকি ম্যাগাজিন? তো এখন ভাই দেখেন এইটাকে কি জাসি কোথাও লেখা আছে, লেখা তো নাই, সত্তর হবে হোন দেশ। আর এই বাক্যগুলা দেখেন, ধরেন আমি এই জিনিসটা নিয়ে কনফিউশন, এটা কি গোল নাকি বক্স করা, এটা কি গোল করা নাকি বক্স করা, আমি জাস্ট এটা নিয়ে কনফিউশন, এটা কি গোল নাকি বক্স। তো অবশ্যই একটা না একটা উত্তর হবে, এইখানে আপনি যে সৌদেশ চিগাই মাছ সৌ এগুলো বলতে পারবেন না, মানে উত্তর আপনার 100% দিতে হবে। মানে যে আপনারা বলছেন নিশ্চয়ই আপনি জানেন সিচুয়েশন এরকম, তো অবশ্যই আপনার উত্তর দিতে হবে, যে কোনো দুইটা থেকে একটা হবে আর কি উত্তর। কোরেওয়া হোন্দেস কা জাসি দেশ, এটা কি বই নাকি ম্যাগাজিন, উত্তর হবে কি হোন্দেস। আর জাসি থাকলে আমরা কি দিতাম জাসি দেশ। আর এই টাইপের কোশ্চেন গুলো মাঝে মাঝে কি করে চিত্র দিয়ে আসে। সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার? শুনেন বর্তমানে এই যে টিভি গুলা নিয়ে কিন্তু একটু সমস্যা হয়, মানে টিভি গুলা, এই যে মনিটর আছে না মনিটর, আপনি বলতে পারেন এটা কি মনিটর নাকি টিভি, করে মনিটর দেশ কা টেলিভি দেশ কা, এটা কি মনিটর নাকি টিভি? তখন টিভি হইলে বলবেন টিভি দেশ। মানে যে মানে আপনি কি করবেন জানেন, আমি বলে দিই, আপনারা হয়তো জানেন না একটা জিনিস, যে কোনো দুইটা সেন্টেন্স মুখস্থ করবেন, এইখান থেকে এটা করবেন, আর এই পৃষ্ঠা থেকে এটা করবেন, আর জীবনে রুলস ভুলবেন না। এই কাজ যারাই করবেন জিন্দিগিতে এই রুলস বুঝবেন না, মানে ভুল হবে না আর কি। তো আমি যেগুলা বলি একটু বেশ শুনেন, মানে প্রতিটা গ্রামার মুখস্থ রাখার একটাই ওয়ে হইতেছে, ওই ওইগুলা দিয়ে আপনি সেন্টেন্স গুলা মুখস্থ রাখবেন, মিনিমাম দুইটা। ধরেন এটা আর এটা আপনি মুখস্থ রাখতে পারলে এইটা দিয়ে যত লেভেলের গ্রামার আসুক আপনি পারবেন। পরবর্তী রুলস, নাউন আর নো, নাউন টু, এটা তো শিখে আইছি। নোর বাংলা মিনিং কি, র অথবা এর, অর্থাৎ বাংলায় যেখানে বসিন্য র বা বাংলায় যেখানে এর কথাটা লাগে সে জায়গায় লাগাবো নো। যেমন বাংলাদেশ এর, তাহলে লাগাবো কি বাংলাদেশ নো, মানে বাংলাদেশও নো। আমি যদি বলি বইয়ের, বইয়ের, তাহলে হন নো, মানে বইয়ের। আমি যদি বলি মোবাইলের তাহলে কি হবে ক্যাতাইনো মোবাইলের। আমি যদি বলি মিরাস হানের তাহলে কি হবে মিরাস হান্ন। ওকে। তো এটা মনে রাখার আগে আরেকটা মনে রাখতে হবে, এটা অবশ্যই দুইটা নাউনের মাঝখানে হবে। এই নোর মিনিং যে র বা এর মতো, এটা অবশ্যই দুইটা নাউনের মাঝখানে থাকবে। খেয়াল করে দেখেন দুইটা নাউনের কি মাঝ বরাবর থাকবে। প্রথম কথা কম্পিউটার একটা কি নাউন, বই একটা নাউন, তো দুইটা নাউনের মাঝখানে নো বসে, ওই হিসেবে কিন্তু জানা যায়। তো মিনিং করি আমরা, এটা কম্পিউটার বই, এটা কম্পিউটার বই।
তো করে ছাড়ার পরে বসে ওয়া, তারপরে নাউন, আমার সব ঠিক আছে। এটা কম্পিউটার বই। তো কিছু একটা কথা মিস্টেক আছে, কি মিস্টেক? এটা কম্পিউটার এর বই। এই জায়গায় আপনি কি লাগাইতে হবে জানেন? এর। এটা কম্পিউটার এর বই, তো এর কথা বলার সাথে সাথে লাগাইতে হবে কি নো। এবং আপনি রুলসটা দেখেন, দুইটা নাউনের মাঝখানে বসছে। করে ওয়া ওয়াতাশি না হন্দেস। ওয়াতাশি মানে একটা নাউন, বই মানে একটা নাউন, সো দুইটা নাউনের মাঝখানে কি বসে ভাই? নো পার্টিকেল। করে ওয়া ওয়াতাশি না হন্দেস, এটা হচ্ছে কি আমার বই। এটা আমার বই, দেখেন এটা আমি বই। তো কেমন একটা মিনিং দিতেছে। সো এর সাথে নো লাগালে কি হয়? নো মানে আমার, ওয়াতাশি নো মানে কি আমার। তো এটা হয় আমার বই। এখন যদি ভাই দেখেন, আপনি যদি গ্রামারের মতো পড়ে পড়েন, দুইটা নাউনের মাঝখানে নো পার্টিকেল বসে ভাই, দুইটা নাউনের মাঝখানে নো বসে, কা বসে, তো বসে, ইয়া বসে, ওয়া বসে, তো আপনি তো ভাই পারবেন না তখন। এই জন্য আমি বলছি, বাংলায় যেখানে র বা বসিন্দার সেখানে লাগাই দিবেন কি নো। কোনো কাবানোয়া, আনাতা মানে আপনি, তাহলে নো মানে এর, তাহলে আপনি এর মানে কি আপনার। কোন সানানোর পরে কি বসে? নাউন, তারপরে কি বসে? ওয়া। সো রুলস মুলস সব ঠিক আছে। কোন কাবানোয়া আনাতা নো দেস্কা, এই ব্যাগটা আপনার কি? এই ব্যাগটা আপনার কি? তখন সে উত্তর দিচ্ছে ইয়ে, মানে কি না। দেখেন ওয়াতাশি নো মানে কি আমার। এটার যে এই যে নাউন না, এটা একটা নাউন না, সো নাউনকে নেগেটিভ করা হয় ভাই কি দিয়ে? জারি মাসান বা দেওয়ানি মাসান, মানে আপনি না বোধক করবেন। আমি জিজ্ঞেস করছি এই ব্যাগটা কি আপনার, আপনি যদি বলেন হ্যাঁ আমার, তখন উত্তরটা কি হবে? হাই সো দিস, হ্যাঁ তাই। এই ব্যাগটা কি আপনার? হাই সো দিস মানে হ্যাঁ তাই। এই ব্যাগটা কি আপনার? বলতে পারেন হাই ওয়াতাশিনো কাবান দেস, হ্যাঁ আমার ব্যাগ। আপনি চাইলে এইভাবে বলতে পারেন, মানে আপনার ইচ্ছা। কিন্তু আপনি তো ভাই বাক্যটাকে কি করতেছেন? নেগেটিভ করে দিতেছেন, মানে নাবোধক। এখন নাবোধক করতে হলে কি লাগাইতে হবে? বা জারি মাসান বা দেওয়ানি মাসান, তো জান আগে আগ থেকে পড়ে আইছেন। সূত্রটা কি হবে? ইয়ে ওয়াতাশিনো জারি মাসান, না আমার নয়। উত্তরটা কি হইতেছে? না আমার নয়। ওকে, এটা দেখেন, এই নাম্বার ব্যক্তি বলতেছে ওয়াতাশি ওয়া নিহনে ইকিতাই দেস, আমি জাপান যেতে চাই। তখন বি বলতেছে সো দেস নে। তাই মানে আচ্ছা তাই নাকি, মানে মিনিংটা দেখেন, এই সো দেস নে মিনিংটা হয়ে যাবে আচ্ছা তাই নাকি। তখন মানে সে একটু কনফিউশন, মানে 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 সে আর কি বিষয়টা বুঝে নাই। যখন আমি বলছি আমি জাপান যেতে চাই, সে তখন একটু জিনিসটা আসলে বুঝে নাই, তখন বলতেছে আচ্ছা তাই নাকি। আপনারা তো পছন্দ ভাই কা দিয়া না, তো সিচুয়েশনটা এরকম হবে এই জায়গায়, আচ্ছা তাই না কেমন হবে। তখন সে বলতেছে হাই সৌদিস, হ্যাঁ হ্যাঁ তাই, মানে হ্যাঁ তাই, আমি জাপান যেতে চাই। সে বলতে সৌদেশ নে, আচ্ছা তাই নাকি। সে বলতেছে হাই সৌদেশ, হ্যাঁ তাই। তো এটা দিয়ে হয়তো কিছুটা বুঝেন নাই, আমরা এইখান থেকে দেখবেন ইজিলি বুঝবো। এখানে যে যতটুকু বুঝছেন কি বুঝছেন না আমার দেখার দরকার নেই, আমরা এইখান থেকে অবশ্যই আমরা সহজে বুঝতে পারবো। ওকে, সৌদেশ শব্দটি কথোপকথনে সহমত, চিন্তা করা, হালকা প্রতিক্রিয়া বোঝাতে ব্যবহার করা হয়। এখন ভাই চিন্তা করা মানে কি? এটা লেসন এটা গেলে পাবেন, এই সেম কথাটাই লেসন এটা, যেমন কি আমরা বলি না আচ্ছা। আর ভাবি না, এই যে আমরা হাত দিয়ে দেখি, আমি চিত্রটা দেখাই, এই যে দেখেন সে হাত দিয়ে ভাবতাছে, এই যে এরকম চিন্তা করতেছে আচ্ছা। এই যে এরকম ভাবার ক্ষেত্রেও কিন্তু এই সো দেশনাটা ইউজ করা হয়, যেটা আমরা লেসন এটা আপনাদের সহজভাবে পড়াবো। আর এখানে কি সহমতের ক্ষেত্রে। ওকে, এ নাম্বার ব্যক্তি বলতেছে কোন হুনুয়া তাই না হন্দেস্কা, এই বইটা কি থাইল্যান্ডের বই। তখন বি নাম্বার ব্যক্তি বলতেছে হাই সো দেশীয়, হ্যাঁ তাই। এখন আবার দেখেন আসছে কি ইয়ো, এটার কাহিনী কি? এটার কাহিনী কি? ওকে, তো এত এক্সপ্রেশন শিখার আগে আমরা মেন তিনটা জিনিস শিখে নিই। এই যে এইগুলো আপনারা আগে পড়বেন। সো দেশকা মানে কি তাই নাকি, অর্থাৎ নতুন কোনো কিছু শুনলেই ব্যবহার করা হয়। হঠাৎ করে শুনলেন আপনাদের অনন্ত স্যার 1,000 কোটি টাকা লটারিতে দিচ্ছে, বা এটা আপনি হঠাৎ করে নতুন কিছু শুনলেন না। তো নতুন কিছু শুনতে গেলে আমরা বলবো না, ধরেন আপনি বন্ধুরে বলেন, ফোন দিলেন, এই বেটা অনন্ত স্যার তো প্রায় 1,000 কোটি টাকা লটারিতে দিচ্ছে, আজকে তো আমাদের 100 টাকা দিব। এই যে যেন 1,000 টাকা দিচ্ছে, এটা হঠাৎ করে সে শূন্য বলবো না, কি কস মামা তাই নাকি। এই যে দেখেন নতুন কোনো কিছু শুনছে, তো অবশ্যই সে কি ইউজ করবো? সৌদেশকা। ওকে, তারপর হইতেছে কি সৌদেশনে, এটা কখন ইউজ করা হয়? হঠাৎ করে শুনবো না তো স্যার জাপান চলে যাচ্ছে, হ্যাঁ তাই নাকি। ওকে, তো সৌদেশনা মানে কি তাই না, এই কথাটা মালা মানে কি তাই না, আচ্ছা তাই। এটার ভাই আসলে কি, এটার অনেক ইউজ, এটার এক্সপ্রেশন অনেক।
এই সো দেশকাটা আপনি একটা বা দুইটা দিয়ে মনে রাখলেও হয়। সো দেশ ইউটা অনেক সহজ, কিন্তু সো দেশের ইউজ হ্যাভি অনেকে অনেক ইউজ। তোমার রাখবেন আরেকটু কনফার্ম হওয়ার জন্য ব্যবহার করা হয়। এই যে দেখেন, এই যে এই জায়গায় কি, সে যে বলছিল সো দেশ নে, সে আরেকটু কনফার্ম হওয়ার জন্য বলছে এটা। আমি জাপান যেতে চাই, মানে ধরেন এই জায়গায় আমি অনন্ত স্যার বলতেছি আর কি। আমি বলতেছি কি আমি জাপান যেতে চাই, তখন আপনি বলতেছেন সো দেশ নে, মানে আরেকটু কনফার্ম হওয়ার জন্য। মানে জাপান এই কি, মানে ওই জায়গাটা মানে জাপান নাকি, মানে সে আর কি শিওর না জিনিসটা, কথা ভালো করে বুঝে নেয়, তখন সে আবার আমি উত্তর দিলাম হাই সো দেশ, হ্যাঁ তাই। মানে এটারে আমি রাইট দিছি, স্যার একটু কনফার্ম হওয়ার জন্য। আর সো দেশের বাংলা মিনিং কি, তাই না। যেমন আমি বলতেছি আগামীকাল বৃষ্টি হবে, তাই না, এরকম আর কি। তো এইগুলো ভাই আমরা লেসন 3-এও পাবেন, লেসন 8-এ পাবেন। এইখানে যেহেতু এই লেসনে এত ডিটেলস দেওয়া নাই, আমি এই কারণে দিই নাই, জাস্ট একটু মোটামুটি দিয়ে রাখছি যাতে বুঝতে সুবিধা হয় সামনে গুলাতে। সৌদেশীয় মানে হ্যাঁ তাই, বাক্যটিকে সম্মতি দেবে, কনফার্ম করে। এটা ভাই কখন বলবেন আমি বলি, আপনি যদি এখানে ইয়োটা না বলতেন তাও সমস্যা ছিল না। এই বইটা থাইল্যান্ডের বই, কি হাই সৌদেশ, হ্যাঁ তাই। এখন ভাই ইও দেওয়ার মানে বুঝেন, ইও দেওয়ার মানে এই যে বইটা যে থাইল্যান্ডের বইটা আপনি 100% জানেন, মানে আপনি শিওর, মানে এটার মধ্যে আপনি পুরাপুরি শিওর আছেন। এই শিওর আছেন দেখে আপনি জোর দিয়ে বলতেছেন হ্যাঁ হ্যাঁ তাই রে তাই রে, বা হ্যাঁ তাই। এই বইটা থাইল্যান্ডের বই, কি হাই সো দেশীয় মানে হ্যাঁ তাই। এই ইওটার মানে ও সমস্ত সে বুঝে নিব পরবর্তী লোকটা, মানে এটা শিওর, মানে সে শিওর জানে আর থাইল্যান্ডেরই বই। আর আপনি যদি ইউটা না দেন, মানে থাইল্যান্ডের হইতে পারে বা না হইতে পারে, সে তো জোর গলায় বলে নাই, তো জোর গলায় বলার মধ্যে কি লুকায় থাকে, ইওটা। এটা বলা মানে এটা শিওর। ওকে, আমরা আরো সামনে আগাই, সামনে আরো কিছু আছে। সো দেশকে, তাই নাকি, যখন কেউ কিছু বলে আপনি অবাক হন, নতুন কিছু শুনে প্রতিক্রিয়া দেন, তখন এই জিনিসটা ইউজ করা হয়। যেমন তাই নাকি, এরকম। যেমন আমি জাপান যাচ্ছি, হঠাৎ করে আমি নিয়ে বললাম বন্ধু রে আমি তো জাপান যাচ্ছি, তখন সে বন্ধু বলবো হঠাৎ করে শুনলো না নতুন কিছু, অবাক হয়ে এখন কি বলবো, সো দেশকা, তাই নাকি, কি কস, কবে ভিসা পেলি, তুই তো মামা বললিও না তুই জাপানের ভাষা শিখতেছস। তো অনেকের সাথে এরকম কিন্তু একটা ঘটনা ঘটবো, যারা বলেন নাই কাউকে, আমি চাই ঘটুক। সো দেশ না মানে কি, তাই না, কথোপকথনে সহমত ভাবনা প্রকাশ করতে, এই যে এরকম ভাবতেছে সো দিস এরকম ক্ষেত্রে লেসন 8-এ পাবেন আর কি। তো সহমত দেয়, ভাবনা প্রকাশে ব্যবহার করে, অনেক সময় চিন্তা ভাবনা করে কিছু মেনে নেয় অর্থেও এই সো দিস নাটা কি ভাই ব্যবহার করা হয়। দেখেন, তাই তো, তাই না, মনে হয় তাই। যেমন আজকে অনেক গরম, আপনি একজনে বলতেছেন কেউ আসছই দেশ নে, আজকে অনেক গরম তাই না, তখন সে বলতেছে সো দেশ নে, হ্যাঁ তাই তো। মানে বাক্যটার ভাই কি করছে, সম্মতি দিছে, মানে সেও আর কি বলতেছে হ্যাঁ তাই তো। ভাই এই সেম বাক্য দিয়ে এ বলে তাই না, আবার এই সেম দেশ না দিয়ে এ বলে তাই তো। এর জন্য আমি বলি এটার অনেক টাইপের রুলস, এটা পড়তে 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 পড়তেই তখন ক্লিয়ার হবো। তো প্রথমে হয়তো অনেকের প্রবলেম থাকতে পারে, পড়তে 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 ক্লিয়ার হয়ে যাবে। সো দেশীয় মানে হ্যাঁ তাই, বাক্যটিকে জোর দিয়ে কনফার্ম করে, এটা একটা জোরালো সম্মতি প্রতিক্রিয়া। দেখেন, হ্যাঁ তাই, সত্যি তাই, নিশ্চয়ই, এটা কি সত্যি, মানে আমি বলতেছি, মানে আপনি, আপনার একজন বলতেছে অনন্ত স্যারের ভিসা হয়ে গেছে, তখন আপনি বলতেছেন হন্তু দেশকা, এটা কি সত্যি, তখন বি বলতেছে সো দেশীয় মানে একদমই সত্যি, সে তো ভাই সে তো জানে আমার আসলে বিষয়টা হয়ে গেছে, তখন সে বলে কি বলবে, সো দেশীয় মানে কি একদম সত্যি, মানে হ্যাঁ তাই, মানে সেও কিন্তু জোর দিয়া বলছে। তো টপিক গুলা কি আসলে ভাই বুঝতেছেন, কোন জায়গায় কি কি বুঝতেছে। এই যে একটু আগে যে রিয়েক্টটা দিলেন না, ওই রিয়েক্টটাই হবে এই জায়গায়, এরকম আর কি। আসলে কি বুঝতে পারছেন, এই লেসনে ভাই মোটামুটি বুঝলেও চলবে, সামনে এগুলো আরো বুঝবেন, এত প্যারা নিয়েন না। এখন মোটামুটি যতটুকু বোঝানোর দরকার বুঝতে পারছেন কিনা এটা বলেন, তাহলে আমি সামনে আগাই। ক্লিয়ার? ওকে, তারপরে কি ও, এরপরে রুলসটা কি ভাই, ও যে সকল শব্দের উৎপত্তি স্থল জাপান, সেই সকল শব্দের আগে ও বসায় শব্দের আগে কি করা হয়, পোলাইট বা মার্জিত করা হয়। তো মনে রাখবেন, জাপানিজ শব্দগুলোর আগে ভাই ও বসাইলে শব্দটা অনেক পোলাইট হয়। জাপানিজ, মোটামুটি কি কইলো, মুশারফ হোসেন, ওকে। আচ্ছা সমস্যা নেই, মোটামুটি হইলেও সমস্যা নেই। ওকে, আবার বলতেছি, জাপানিজ শব্দগুলোর আগে ও বসায় শব্দটাকে ভাই কি করে, সম্মান করে। মানে আমি বলতেছি জিকান, এই জিকান মানে মনে করেন সময়, তো আপনি চাইলে এটার আগে ও লাগাইতে পারেন, ও জিকান। তারপর আপনি বলছেন কুনি মানে দেশ, তো এর আগে ও বসে আপনি সম্মান করতে পারেন ও কুনি। মিয়াগে মানে উপহার,
এর আগে আপনি চাইলে ও বসায় কি করতে পারেন, সম্মান করতে পারেন ওমি আগে। এই মিজু মানে কি, মিজু মানে হচ্ছে পানি, এর আগে আপনি ও বসায় সম্মান করতে পারেন ওমিজু। উচি মানে হইতেছে বাড়ি, আপনি চাইলে 11 ও বসায় সম্মান করতে পারেন ও উচি, এরকম আর কি। তো তারা ভাই টয়লেট থেকে শুরু করে টাকা সবকিছুরই সম্মান করে, বুঝছেন? যেমন আপনারা বলছেন ও তে আড়াই, ওকে। ওকুনিওয়া দোকো দেস্কা, যদি এখানে আমি দোকো লেখছি এটা কিন্তু ভাই ভুল, আমি ইচ্ছা করে দিছি যাতে আপনাদের মাইন্ডে ঢুকানো যায়। দেখেন, ও দিয়া কি ভাই দেশটা সম্মান করছে না, ওকুনিওয়া। তো দোকো আর দোচিরার মধ্যে ভাই পোলাইট বেশি কোনটা? অবশ্যই দোচিরা। কারণ দোকাটা হইতেছে কম পোলাইট, দোচিরা হচ্ছে বেশি পোলাইট। ভাই আমি অলরেডি দেশটাকে সম্মান করে বলছি, তা সম্মান টাইপের একটা বাক্যে কি অবশ্যই পোলাইটটা নেমুন আমরা? সত্তর কি হবে? ওকুনিওয়া দোচিরা দেশকা, এখানে দোকর বদলে কি দিবেন? দোচিরা। ওকুনিওয়া দোচিরা দেশকা, দেশটা কোথায়? ওকুনিওয়া দোচিরা দেশকা মানে কি দেশটা কোথায়? আর যদি ভাই আপনি ও না দিতেন, মনে করেন বাই চান্স ও দেন নাই, সেই সিচুয়েশন আপনি যদি ভাই এটা বলেন কেউ ভুল ধরতে পারবো না। ও কুনিওয়া দোকো দেস্কা, সরি, কুনিওয়া দোকো দেস্কা, এই ক্ষেত্রে ভাই আপনারা ভুল ধরতে পারবো না। কিন্তু ও যদি দেন, আমার রেকমেন্ড থাকবো সবাইকে যে যে বই পান সবাই দোচিরা ইউজ করবেন। বাংলাদেশ হলো ও মিয়াগে দেশ, বাংলাদেশের উপহার। এই মিয়াগে মানে হচ্ছে ভাই উপহার, এর আগে ওটা অবশ্যই কি করছে? সম্মান করছে। এতটুকু মনে রাখলে হবে। ওকে, এটা কি, এটা পরীক্ষাতে আসে না, জাস্ট আপনি মনে রাখার জন্য। এটা তো আমরা পড়ে আইছি, তারপরে একবার পড়ি। সো দেশকা, তাই নাকি? নতুন কোন তথ্য শুনলে ব্যবহার করা হয়, তাই নাকি এমন অর্থ প্রকাশ করে। এই নাম্বার ব্যক্তি বলতেছে কোন কাসাওয়া আনাতানো দেশকা, এই সাঁতার আপনার কি? তখন মনে করেন আপনি বলতেছেন ইয়ে শিগাই মাস না, তা নয়, না আমার না, মিনিংটা এরকম। মিরাজ হান্ন দেশ, মিরাজ হানের ভাই এই টপিকটা সে নতুন শুনছে না? আপনারা জিজ্ঞাসা করছে ভাই এই স্যারটা আপনার কি, আপনি বলতেছেন না আমার না, মিরাজ হানের। এই যে মিরাজ হানের কথাটা কিন্তু সে নতুন করে শুনছে, তো নতুন একটা তথ্য দিছে তারে। এটা হইতেছে মিরাজ হাসানের মা, তার না আরেকজনের, তো নতুন তথ্য দিছে। তো এই জন্যই তো বলতেছে সোদেশ, ও হো তাই নাকি, এরকম আর কি, তাই নাকি। তো এক্সপ্রেশন গুলো একটু ধীরে ধীরে বুঝেন, আমরা যত সামনে আগাবো তত আরো এগুলা ক্লিয়ার হবে। তো প্রথম প্রথম না বুঝলেও সমস্যা নেই। ওকে, এটা তো কোর্সেরই। আচ্ছা, কোর্সের আপনাদের সাথে প্রমোশন করি, কেউ বন্ধু বান্ধব, ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠীর কেউ থাকলে সাজেস্ট করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড অফ করি।